প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো পিতৃপক্ষে করুন এই কাজ, ফিরবে সৌভাগ্য, সংসার হবে সুখের। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। ভাদ্র পূর্ণিমার পর মহালয়া অমাবস্যা পর্যন্ত 15 দিন পিতৃপক্ষ। অনেকে মহালয়ার 15 দিন আগে প্রতিপদ থেকে পিতৃতর্পণের কাজ করে থাকেন। এই সময় পিণ্ডদানও করা হয়। কেউ কেউ এই 15 দিন পার্বণ শ্রাদ্ধও করেন। হিন্দু ধর্মের বিশ্বাস, ইহলোক যেমন বাস্তব তেমনি পরলোকও সত্য। ইহলোকে যে মানুষ মায়ার দ্বারা পরিচালিত হয়ে সংসারে প্রতিপালিত হন, শিশু থেকে বৃদ্ধাবস্থায় পৌঁছে কালের নিয়মে গতপ্রাণ হন, সংসারের খেলা শেষ করে সে একদিন চলে যায় অন্যলোকে। তার সেই জগতের দিন যাপনের ছবি আমাদের কারোরই জানা সম্ভব নয়। কিন্তু সেই অবিনশ্বর আত্মার অস্তিত্বকে আমরা স্বীকার করি বলেই পরলোকবাসী পিতৃমাতৃকুলকে আহ্বান করে জলদান করি। পরলোকবাসীরা সেই জল গ্রহণ করে কৃতার্থ হয়ে ঊর্ধ্বগতি লাভ করেন আর আমাদের জন্য রেখে যান মঙ্গল হিতকর আশীর্বাদ। পিতৃপক্ষে তর্পণ ও পিণ্ডদানের প্রকৃষ্ট স্থান গয়া হলেও শাস্ত্রে আরও কয়েকটি স্থানে তর্পণ ও পিণ্ডদানের ব্যবস্থার উল্লেখ রয়েছে। সেই সব স্থানে তর্পণ এবং পিণ্ডদান করলেও মেলে অলৌকিক ফল। প্রয়াগের সঙ্গমে পিতৃপুরুষদের তর্পণ করলে সংসারের সমস্ত বাদ বিবাদ মান অভিমান দূর হয়। রাজস্থানের পুষ্কর তীর্থে ব্রহ্মা সরোবর রয়েছে। এখানকার পবিত্র জলে স্নান করে পিতৃপুরুষদের তর্পণ ও পিণ্ডদান করলে সর্বরোগ দূরীভূত হয়। নৈমিষারণ্যের চক্রতীর্থের কুণ্ডটি হল ধেনুমতি নদীর উৎস। দেবতারাও এই স্থানকে পরম ভক্তি সহকারে শ্রদ্ধা করেন। পিতৃপক্ষে এই কুণ্ডে পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করলে পরম গতি লাভ হয়। এই চক্রতীর্থই হল পৃথিবীর শ্রেষ্ঠ পিতৃতীর্থ। অমরকণ্টকে নর্মদার জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে সর্ববাধা দূর হয়। আর রামেশ্বরম তীর্থক্ষেত্রে পিতৃপক্ষে তর্পণ বা শ্রাদ্ধ করলে সর্বপাপ নাশ হয়। বদ্রীনাথে অলকানন্দার তীরে ব্রহ্মকপালে পিতৃতর্পণ ও পিণ্ডদান করলে সমস্ত পাপ নাশ হয়ে বিষ্ণুলোকে গমনের সুযোগ ঘটে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল পিতৃপক্ষে কি করলে বা কোথায় তর্পণ করলে আপনার সার্বিক সুখ মিলবে তার উপর ভিডিও। ধন্যবাদ।